একসময় ঈশ্বরের কাছে সবাই যেতে পারতো না, থাকতো বেশ কিছু রীতিনীতি, নিয়ম কানুন। উচ্চ বংশ নিম্ন বংশের ভেদাভেদিও ছিল। ঈশ্বর সবার, এই বার্তাতেই এবছর ত্রিকোণ পার্কের থিম দেবদর্শন। ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদি নেই, নেই কোনো উচ্চ বংশ নিম্ন বংশের পার্থক্য। এই ভাবনাই ফুটে উঠেছে গোটা মণ্ডপ জুড়ে। মহানগরের মহাপুজো নিয়ে আমি হাজির হয়েছি প্রতাপনগর রোডের ত্রিকোণ পার্কে। ত্রিকোণ পার্কের এবারের থিম কি? প্রত্যেক বছর আমাদের জন্য নতুন নতুন চমক রাখে এই ক্লাব। বড় পুজোগুলোর মধ্যে এই ক্লাবের নাম সব সময় থাকে। আমরা জেনে নিয়ে আসুন যে ঠিক কি থিম এবারে রাখা হয়েছে। ত্রিকোণ পার্কের এবছরের থিমের নাম হচ্ছে দেবদর্শন। দেবদর্শন অর্থাৎ আমাদের মাইথোলজিক্যালি যদি আমরা 1800 শতাব্দীতে পিছিয়ে যাই, সেখানে আমরা জানতে পেরেছি যে ভগবানের কাছে সকলের প্রবেশ অবারিত ছিল না। কিছু সংখ্যক মানুষ, মুষ্টিমেয় কিছু লোক, তারাই মন্দিরে দেবতার পুজো করার অধিকার পেতেন। সাধারণ মানুষের কাছে দেবতার দর্শন পাওয়াটা একটু দূরের ছিল আর কি, বা কঠিন ছিল। কিন্তু কোনো একজন বা কোনো বিশেষ কিছু লোকজন যারা তাদের আর্ট ফর্মের মাধ্যমে এই দেবতাকে ভগবানের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষের ঘরে ঘরে আজকে যে দেবতাকে আমরা পুজো করি, বিভিন্ন দেবতাকে, দেবদেবীকে, তাদের কাছে এত সহজে আমরা পৌঁছতে পেরেছি তাদের জন্য। ভগবানের কাছে যাওয়ার জন্য কিন্তু সূচি, অসুচি, উচ্চ বংশ, নিম্ন বংশ এই বিষয়গুলো থাকতো। আর সেই বিষয়টাকেই তুলে ধরেছে প্রতাপনগর রোডের এই ত্রিকোণ পার্ক। এবছরের যে সাবজেক্ট আমরা একটু আগে বললাম, আমি এই ব্যাপারে খুব নিশ্চিত যে মানুষ এখানে এলে আবারও একবার আসার জন্য তাদের মন চাইবে, বা তারা বলবেন দর্শককে। আমরা কলকাতা টিভির মাধ্যমে সমস্ত দর্শকদের জানাতে চাই, আপনারা আসুন, আমাদের এই পুজো দেখুন, এবং দুর্গা পুজোকে একটা অন্য আঙ্গিকে, অন্যভাবে চেনার জন্য প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক আপনাদের জন্য প্রস্তুত। শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে যে ভগবান তো সবার, ভগবানের কাছে সকলেই যেতে পারে, সকলেরই প্রবেশ সেখানে সমান। ভগবানের কাছে কোনো উচ্চ বংশ নিম্ন বংশ কিচ্ছু নেই। তাই জন্যই প্রতাপনগর রোডের এই ভাবনা, ভগবানের কাছে সকলেই প্রবেশ করতে পারে। অরিন্দম ভদ্রের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।